আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইওয়াজ? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। বন্ধু, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলতে চাইছি, দেখেন মানে স্ক্রিনে দেওয়া আমলটা আপনার করতে দেরি হবে, কিন্তু মেয়ে আপনার বাড়ি আসতে দেরি হবে না, আপনার স্বামী আপনার কাছে আসতে দেরি হবে না। মানে আপনার স্বামী স্ত্রী আপনার বাসায় আসতে দেরি হবে না, আপনার প্রেমিক এবং প্রেমিকা আপনার কাছে চলে আসতে দেরি হবে না, ইনশা আল্লাহুল আজিজ। ভাই, আজকের যে আমলটা আমি আপনার কাছে দেবো, দেখেন কঠোর একটা আমল। এই আমলটা মানে এই যে তাবিজটা আপনি যে কেউ কারোর জন্য করতে পারেন। কঠিন বশীকরণ, রাজমোহিনী, মোহিনী বশীকরণের থেকে 100 গুণ উন্নততম একটা বশীকরণ তাবিজ বা বশীকরণ টোটকা বা মন্ত্র। এবারে দেখেন মানে এই যে আমলটা মানে এই যে তাবিজটা, তাবিজের কেতাব শর্ষিনা পীর সাহেব পীর নিসার উদ্দিন আহমেদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কেতাবের 6ষ্ঠ খণ্ড 5ম পৃষ্ঠা। মানে উপর থেকে নিয়ে মানে 4র্থ নম্বর তাবিজ বা মানে ওই যে নকশাটা আমি স্ক্রিনে আপনার কাছে রাখছি, দেখেন তো একবার করে। ভাই, পৃথিবীর সমস্ত আমল মানে পৃথিবীর সমস্ত টোটকা মন্ত্র তন্ত্র মানে পীর সাহেব আলেম তান্ত্রিক মানে কুফরি সমস্ত জায়গায় ফেল হবার পরে আপনি আমার কাজটা করে দেখেন তো একবার। আমি বলছি না আমার কাজটা কাজ হবে, মানে পৃথিবীর সবাই যেখানে ফেল, যেখানে আপনার মানে একটা চিন্তা এসেছে যে এই লাইনটাই মিথ্যে লাইন, এই লাইনে কাজ হয় না, আমার কাজটা যখন আপনি করবেন তখনও আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার কাজ হবে না, আপনি যে কাজটা করতে চলেছেন এটাও মিথ্যে কথা, এ কাজটাও হবে না। আমি আপনাকে বলছি, দেখেন এই কাজটা শুধুমাত্র আপনি করে আপনার মানে আমার নিয়ম অনুযায়ী ব্যবহার করেন। কাজ যদি না হয় আমার চেম্বারের শাটার বন্ধ করে দেব, চ্যানেল বন্ধ করে দেব, চেম্বার বন্ধ করে দেব। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা ছাড়া কেউ ডাইরেক্ট ঠিকানা দিয়ে রাখতে পারে না। আজকে বাংলাদেশ ঢাকা থেকে একজন এসছে উইদাউট ফোন ছাড়া। মানে আমার স্ক্রিনে এমনভাবে ঠিকানা দেওয়া রয়েছে বা এমনভাবে সব কিছু দেওয়া রয়েছে যে পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো প্রান্ত থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকালে 11টা থেকে রাত 11টা পর্যন্ত যখন খুশি তখন আমার দরবারে, আমাদের চেম্বারে আসলে আমার সঙ্গে দেখা হবে। এরকম বুকের পাটা কারণ, আরে ভাই কমেন্ট বক্স খুলে রাখার মতো সাহস কারণ নেই। তাহলে দেখেন, যে কোনো সোম অথবা শুক্রবার ফজরের নামাজ পড়ে কিছু সময় পরে সূর্য উঠে যাবে, তারপরে তবে অনেকটা বেলা হয়ে গেলে, অনেকটা দেরি হয়ে গেলে হবে না, মানে সূর্য উঠে গেছে তারপরেই আপনি কাজটা করেন। পাক পবিত্র হয়ে নেবেন, পাক সাবরত অবস্থায়, অজুরত অবস্থায় সামনে কয়েকটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন পাক পঞ্চায়েতের সম্মানার্থে। গায়ে একটু সুগন্ধি আতর লাগিয়ে নেবেন আর চোখটা বন্ধ করে আপনার বাম স্তনের 2 আঙুল নিচে যেখানে দুক 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 করে ঠিক ওই জায়গাটায় আপনি স্মরণ করে, খেয়াল করে, ধ্যান করে 11 বার, 3 বার, 7 বার শ্বাস নেন। মানে আপনি এটা নেওয়ার পরে একাকিত্ব হয়ে যাবেন, পৃথিবীর সব চিন্তা আপনার থেকে দূরে চলে যাবে। এখন এই অবস্থাতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন এই অবস্থাতে আপনি কয়েকবার ওই চোখ বন্ধ করে দরুদ শরীফ পাঠ করেন। কলকাতার হাজারাত দরবার শরীফে যারা বায়াত গ্রহণ করে রয়েছে তারা চিস্তিয়া তরিকা বা আমাদের দরবারে যারা দরুদ পড়ে সেটা অন্য কথা। যে তরিকায় বায়াত, যেখানে বায়াত ওই তরিকার দরুদ পড়ো। ভাই, ওয়ে আলাদা আলাদা হতে পারে, আমাদের গন্তব্য মানে স্থল একটাই। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহরওয়ার্দিয়া, মোহাম্মদিয়া সব তরিকা একটা জায়গা শেষ হয়েছে, আল্লাহ এবং তার রসুল। বুঝছো নি? তো আমার বক্তব্য হচ্ছে সবাই সঠিক, যার অন্তর আল্লাহ আল্লাহ বলেছে, যার পীর সাহেবের হাতের ওসিলা, যার পীর সাহেবের বরকতে, যা মুর্দা অন্তর মানে জীবিত হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ বলছে, আল্লাহ মানে আল্লাহ দেখে, রসুল দেখে, আল্লাহর নূর দেখে, তাহলে পীর সাহেব সত্যি।
তাহলে আপনি এই দরুদ পাঠ করেন। আর যদি মনে হয় না এরকম আমার হয়নি, হবে না, হতে পারে না, তাহলে যার আছে এমন, আপনার চোখে এরকম ভালো মানুষ আছে, পৃথিবীর সব প্রান্তে এরকম মানুষ আছে, তার কাছ থেকে কাজটা করিয়ে নেন। আপনার আশেপাশে কোনো ছাগলের দোকান, হালালভাবে জবাই করে এরকম কোনো ছাগলের দোকান, ছাগলের মাংস গোস্ত কেটে বিক্রি করে এরকম দেখবেন। আর সামনের যে পা, সামনের রান থেকে মাংস গোস্ত কাটার সময় দেখবেন একটা ছোট্ট একটা ব্যাডমিন্টনের মতো একটা ছোট্ট একটা হাড্ডি বা হাড় বাদ দেয় দেখবেন, পাতলা হাড্ডি, ছোট্ট একটা হাড্ডি, ওটা বাদ দেয়। আর ওই হাড্ডিটা আপনি সংগ্রহ করেন। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বশীকরণ করে, তাহলে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বশীকরণ করে, ওই মেয়ের ক্ষেত্রে বলবো যে আপনি কোনো পুরুষ ছাগল, পাঁঠা অথবা খাসি ছাগলের সামনের পায়ের ওই হাড্ডিটা সংগ্রহ করেন, 3টে। যদি কোনো ছেলে কোনো মেয়েকে করে, তাহলে কোনো বকরি ছাগল, মেয়ে ছাগল, তার সামনের রানের 3টে হাড্ডি সংগ্রহ করেন। খাসির দোকান, ছাগলের দোকান এই হাড্ডিটা ফেলে দেয়, আপনি 5 টাকা 10 টাকা 50 টাকা দিয়ে কিনতে পারেন। আমাদের কলকাতা রাজার দরবার শরীফে এই কাজটা করতে গেলে 5000 টাকা নেব। বলবেন হুজুর 50 টাকার কাজ আপনি 5000 টাকা নেবেন? হ্যাঁ নেব। কেন? আপনি নিজে করতে পারেন না? এত কষ্ট করে আপনার কাছে আমল দিই, কেন আপনি করবেন না? আপনাকে করতে হবে, কারণ পৃথিবীর সবাই ধোঁকাবাজ। আমি, আপনি, আমরা সবাই ধোঁকাবাজ। ভাই, আমি আমার কাজের জন্য আমি ধোঁকাবাজি করতে পারি না, আমি আমার কাজের জন্য ফাঁকি মারতে পারি না। আমি আপনার হয়ে আল্লাহর কাছে কাঁদবো, আর আপনি আপনার জন্য কাঁদবেন। অনেক পার্থক্য। খোদার কাছে কাঁদেন, আল্লাহ তুমি রহম আর করম করো, তুমি রহম না করলে রহম হচ্ছে না, তুমি দয়া না করলে দয়া হচ্ছে না, আল্লাহ তুমি ছাড়া আর কিচ্ছু নেই, আর পাচ্ছি না, আর হচ্ছে না। ভাই আসেন, আমি আপনাকে নিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখেন, তাহলে এই হাড্ডির উপরে স্কিনে দেওয়া যে তাবিজটা সুন্দর করে লিখবেন লাল কালির মার্কার কলম দিয়ে, লাল কালির মার্কার কলম দিয়ে লেখার পরে তাবিজের পরে দেখবেন আলা হুব্বু ফুলান বিন ফুলান, আলা হুব্বু ফুলান বিন ফুলান, ফুলান বিন ফুলান, যাকে বশ করছেন, যাকে আপনার গোলাম বানাতে চাইছেন, যাকে আপনার তাবে বানাতে চাইছেন, যাকে আপনার বাড়িতে আনতে চাইছেন, যাকে আপনার পাগল করতে চাইছেন, তার নামটা আগে দেন। মেয়ে হলে তার নাম, তার মায়ের নাম, আলা হুব্বু আপনার নাম, আপনার পিতার নাম। যদি কোনো মেয়ে যদি কোনো ছেলেকে করে, তাহলে সেক্ষেত্রে কি করবেন বলেন? তখন ছেলের নাম বিন তার বাবার নাম, আলা হুব্বু মেয়ে তোমার নাম, বিনতে তোমার মায়ের নাম, ফৌরান ফারিফাসু অসায়দা সহ 3টে হাড্ডির ওপরে লিখবেন। এই সূর্য উদিত হবার পরে একই দিনে 3টেই লিখবেন। আগে থেকে হাড়টা সংগ্রহ করে রাখবেন, রোদি শুকিয়ে সুন্দর করে ফ্রেশ করে রাখবেন, একটু সুগন্ধি আতর কিছু ওর উপরে লাগিয়ে দেবেন। একবার লেখার পরে তারপরেই দেখবেন, ফের একটা আয়াত দিচ্ছি, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওমাতি ওয়াল আনআমি ওয়াল হাস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই আয়াতে কারিমা মাত্র 11 বার পাঠ করবেন। একবার করে আয়াতে কারিমা পাঠ করবেন, একবার করে নাম নেবেন, একবার করে ওই হাড্ডির উপরে ফুঁ দেবেন। তাহলে 3বার পাঠ করলেন, 3টে, এক একটার উপরে 11 বার করে, আর এক একটার উপরে 11 বার করে নাম দেবেন, 11 বার করে ফুঁ দেন। আল্লাহ 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 আল্লাহ। তো আমি বানিয়ে বলছি না, আমি তাবিজ আবিষ্কার করতে পারি না, এত বড় মানুষ আমি হয়ে যায়নি। কারণ আমি বলেছি পৃথিবীর যত কবিরাজ আছে, সব থেকে ছোট কবিরাজ আমি, আর সব থেকে কম কাজ জানি আমি। কারণ সবাই গ্যারান্টি দেয়, আমি 0% গ্যারান্টি, আমি জানি না আমার কাজ হয় কিনা। সবাই আমাকে বলে হুজুর গ্যারান্টি, আমি বললাম না, আমার কাজ হয় না। তারপরেও যদি মনে হয় করবো, তাহলে করো, আমি পারি না কাজ করতে। আল্লাহর কালামেরও সিনা করে আমার আল্লাহ যদি রহম করে, তাহলে রহম হবে। আমি কেন? আমার দাদু আব্দুল জুব্বারের ক্ষমতা নেই আপনার কাজটা করে দেয়। তাহলে এবার 3টে হাড্ডির উপরে আপনি 11 বার করে এভাবে নাম বলে ফুঁ দেন, আর 3টে হাড্ডি একবারে করে রেখে দেন। ওই দিন থেকে জোহরের নামাজ পড়ে জ্বলন্ত উনানের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে একটা একটা করে হাড্ডি আগুনে দিয়ে পুড়িয়ে ছাই করে দেন।
যতক্ষণ পর্যন্ত না পুড়বে ততক্ষণ পর্যন্ত আপনি আগুন জ্বালাতে থাকেন, কয়লার আগুন, লাল আগুন, তার উপরে হাড্ডিটা দেন, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। আজকে একটা দেবেন, কালকে একটা, পরশু একটা। খোদার কসম করে বলছি, এ কাজ আমি করেছি 100 জনার করলে 95 জনার কাজ করতে করতে রেজাল্ট এসছে। আমি জানি না আপনি সেই 95 জনা ভিতরে আছেন না বাইরে আছেন, এটা আমার ধারণা নেই। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ ভালো জানে। আমি আপনাকে বলছি, আপনার উদ্দেশ্য যদি হয় হালাল, আপনার উদ্দেশ্য যদি হয় সঠিক, তবে আমি আপনাকে বলবো আপনি কষ্ট করে দেখেন, এ কাজ ফেল হবার নয়, ফেল হবে না। আমি বলবো না যে 100টা করলে 100টা রেজাল্ট হবে, এই গ্যারান্টি আমি দেবো না। তবে আমার বিশ্বাস, আমার আশা, আমার ভরসা, আমার আল্লাহর কালামের ওসিলা করে আমার আল্লাহ 100টা কাজ করলে 100টা কাজের রেজাল্ট আপনার কাছে দেবে। আসেন আমি আপনাকে নিয়ে বলবো টোটাল এই যে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের টোটাল আমলগুলো দেখবেন ফেসবুকে পেজ, নানান রকম পেজ, গুরু রেজাউল করিম, গুরু মানে সুমন, গুরু এই ওই সেই। আমার বক্তব্য হচ্ছে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল ছাড়া ইউটিউবে কোনো চ্যানেল নেই, ফেসবুকে আর কোনো নামে কোনো পেজ নেই। আমাকে ভিডিও কলে যারা দেখেছে তারা কাজ করবে বা কথা বলবে, তার মধ্যে যদি কেউ কাউকে 1 টাকা দেয়, যে টাকা দিয়েছে যে নিয়েছে এর জন্য এ আর ও দায়ী। ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল কখন দায়ী থাকতে পারে না। শুধুমাত্র আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি, দেখেন এই আমলটা করবেন খোদা পাকের ওপরে ভরসা করে, খোদা পাকের ওপরে আপনি ইয়াকিন করে, ভরসা করে, বিশ্বাস করে আমার কাজ হয়ে গেছে, আর আমার কোনো সমস্যা নেই। ভাই আমি আপনাকে বলছি, দেখেন এই কাজটা করবেন, কাজটা করতে গেলে গুরুর অনুমতি লাগবে। আমি আপনাদের মানে ছোট ভাই, আমি আপনার সব থেকে পৃথিবীর ছোট কবিরাজ, আমি মন থেকে অনুমতি দিচ্ছি আপনি আমার কাজটা করেন। তবে যারা কাজটা করবেন মন থেকে অনুমতি নেওয়ার জন্য কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা লিখেছে সব অনুমতি পেয়েছে, কাজ করেন। খোদা পাক যদি চায় দয়া রহম করম হবে। আপনার যদি কাজ বুঝতে কোনো অসুবিধা হয়, স্ক্রিনে 2টো ফোন নাম্বার দেওয়া, একটা হুজুর আর একটা সহকারী। মূলত হচ্ছে যে হুজুর ও আমার পার্সোনাল সহকারী, ওটাও সহকারী, আমি ডাইরেক্ট নয়। আর যে সহকারী তো সে সহকারী, সেও আমার কাছে থাকে। তাহলে মূল বক্তব্য হচ্ছে 2টো নাম্বারে ফোন করে কাজ সম্পর্কেও একটু জানা বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে। সুস্থ থাকেন। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।